গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড। আন্দামান ট্রিপের আজ ডে 6। স্বপ্নের মতো দিনগুলো কেটে যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30। নতুন এক দিনের সূচনা দেখতে আজকে এখন আমরা যাচ্ছি নীল আইল্যান্ডের সীতাপুর বিচে, যেটা সানরাইজের জন্য খুবই বিখ্যাত। আর এই অন্ধকার রাস্তা দিয়ে আমাদের এই যাত্রা তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের। মাথার ওপর তারা ভরা আকাশ আর প্রায় জনশূন্য অন্ধকার রাস্তা ধরে আমরা এখন পৌঁছে গেলাম সীতাপুর বিচে। আর এখানে এসে দেখছি আমাদের মতো সানরাইজ দেখতে অনেকেই ভিড় করেছে। আর এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি, যেগুলো খুলে গেছে। তোমরা এখান থেকে চা বা ব্রেকফাস্ট করে নিতে পারো। আর এখন যদিও সানরাইজ দেখতে আমরা পাচ্ছি না, কারণ একদম অন্ধকার। তো সানরাইজ আমরা দেখব। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সি বিচে। নীল জল আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোরের প্রথম আলোর স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর একটাই অনুভূতি হচ্ছে, স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে সেটা এখানে। এখন ঘড়িতে বাজে 6:10 আর অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে সূর্যি মামা দেখা পেলাম। ভোরের প্রথম আলোয় অসাধারণ লাগছে চারিদিক। একদিকে জঙ্গল আর নীল জলরাশি, এই দৃশ্যে সত্যি কোনো তুলনা হয় না। আর তোমাদের এবার আমরা পুরো সি বিচটা ঘুরিয়ে দেখাই।
সানরাইজ দেখে এখন আমরা চলে এলাম রামনগর বিচে। আর এই রামনগর বিচে কিন্তু সচরাচর খুব একটা ট্যুরিস্ট আসে না। তো নীল আইল্যান্ডে যে কটা বিচ রয়েছে, যেমন ভরতপুর, লক্ষণপুর 1 আর 2 আর সীতাপুর, এই কটা বিচেতেই বেশিরভাগ মানুষ যায়। কিন্তু এই রামনগর বিচের খোঁজ আমরা পেয়েছিলাম, তো ভাবলাম যে একবার ঘুরে আসি। আর এসে দেখছি যে সত্যি অসাধারণ এই বিচটা। এই সি বিচটা খুব সুন্দর, যদিও বা খুব ছোট সি বিচ, কিন্তু খুব সুন্দর, একদম আইসোলেটেড। এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না বলে বিচটাও খুব পরিষ্কার। আর এখানে কিছু ডেড কোরালস দেখতে পাচ্ছি আমরা। আর এখান থেকে সানরাইজ হয়েছে, দুর্দান্ত লাগছে। রামনগর বিচ মেনলি একটা সানসেট পয়েন্ট। এখানে এলে তোমরা একটা দুর্দান্ত সানসেট এনজয় করতে পারবে। নীল আইল্যান্ড মাত্র 13.7 বর্গ কিলোমিটারের। তো একদিনে তোমরা অনায়াসে নীল আইল্যান্ডটাকে ঘুরে ফেলতে পারবে। আমরা তো স্কুটি হায়ার করে ঘুরছি, তো আমাদের অনেক সুবিধা হয়েছে। তোমরা পারলে স্কুটিটা বেস্ট অপশান। তোমরা এখানে স্কুটি হায়ার করে নেবে, এখানে সাইকেলও হায়ার করা যায়। তোমরা স্কুটি হায়ার করে নিয়ে একদিনে অনায়াসে ঘুরতে পারবেন। আমরা যেহেতু একদিন ছিলাম এখানে, তাই জন্য আমরা 2 দিনে পুরো নীল আইল্যান্ডটাকে ঘুরে নিয়েছি। নীল আইল্যান্ড সহ গোটা আন্দামানেই বাংলা ও বাঙালির ছড়াছড়ি, তাই এখানে আসলে কখনোই কোনো ভাষা নিয়ে সমস্যা হবে না। আর বাংলাদেশ থেকে আসা বহু মানুষকে ভারত সরকার দেশভাগের সময়তে এই নীল আইল্যান্ডে আশ্রয় দিয়েছিল, সেই থেকেই তারা এখানে সেটেল হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, তোমরা যখন আন্দামান আসবে তখন অবশ্যই একটা BSNL এর সিম কার্ড নিয়ে আসবে। কারণ পোর্ট ব্লেয়ারে তোমরা জিও, এয়ারটেল সমস্ত রকমেরই তোমরা নেটওয়ার্ক পেয়ে যাবে, কিন্তু নীল বা হ্যাভলকে এলে তোমরা এখানে পাবে না জিও নেটওয়ার্ক বা অন্য কোনো পাবে না, শুধুমাত্র BSNL এখানে ভালো চলে। তবে BSNL এর নেটের কানেকশন কিন্তু খুব একটা স্ট্রং হবে। ইন্টারনেট কানেকশন নেই বললেই চলে, খুব মাঝে মাঝে ইন্টারনেট কানেকশন আসছে, তোমরা কথা বলতে পারবে ফোনে, কিন্তু বাকি যে জিও কানেকশন বা অন্যান্য কানেকশনগুলো আছে সেগুলো একদমই এখানে কাজ করে না। আমরা এখন রামনগর বিচে একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের অল টাইম ফেভারিট ম্যাগি। তোমরা এখানে আসলে তোমরা এই পয়েন্টে ব্রেকফাস্ট করতে পারবে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে। তার জন্য এখানে ছোট ছোট দোকান রয়েছে কিছু, সেখানে তোমরা ম্যাগি, চা, কফি সব রকমই পেয়ে যাবে। আমার সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীল পাওয়ার হাউস। এখান থেকে পুরো নীলদ্বীপেতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এখানে তো কোনো থার্মাল পাওয়ার নেই ইলেকট্রিসিটি উৎপন্ন করানোর জন্য, এখানে ডিজেল পুড়িয়ে পুরো নীল আইল্যান্ডে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। আমাদের সাউথ আন্দামান ঘোরা কমপ্লিট। আজকে আমরা নীল থেকে চলে যাব পোর্ট ব্লেয়ারে। আর আজকে আমাদের ক্রুজ রয়েছে নটিকা 10:45। তো এখন বাজে হচ্ছে 9:30। আমরা এবার হোটেল থেকে বেরোবো, তো তোমাদের সাথে দেখাচ্ছে জেটিতে। আমরা এখন নীল জেটিতে চলে এসেছি, আমাদের চেক ইন হয়ে গেছে। আর নটিকাও সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওখানে আমি ভিডিওগ্রাফি করতে পারবো না, কারণ ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর তোমার যে ভরতপুর বিচটা কালকে ঘুরে দেখিয়েছি, জল ছিল না, একেবারে কোরাল ভর্তি ছিল। আজকে দেখো কিরকম সুন্দর লাগছে। আজকের ভরতপুর বিচ দেখো তোমরা, সমুদ্রের জলের কালারটা খালি দেখো, অপূর্ব লাগছে। কালকে এখানটা পুরোটাই বালি জেগে উঠেছিল আর কোরালগুলো সব দেখা যাচ্ছিল। আজকে জোয়ার আছে এখন, আর জলের কালারটা খালি দেখো। এই জন্যই বোধহয় এই আইল্যান্ডের নাম দিয়েছে নীল আইল্যান্ড। এই যে আমাদের ক্রুজ নটিকা দাঁড়িয়ে রয়েছে। আর কাছে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারবো না, দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এগুলোকে ক্যাটামেরান শিপ বলে।
অন্যান্য জাহাজের তুলনায় এগুলো খুব দ্রুত চলতে পারে। তোমাদের সাথে দেখা হচ্ছে ক্রুজের ভেতরে। Stalin Babu and the entire crew, we welcome you aboard Nautica. The weather at our destination is expected to be good, with some broken clouds. They'll try to have them fixed before we নীল আইল্যান্ডের গল্প এখানেই শেষ করে আমরা রওনা দিচ্ছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার এই সফরে আমাদের সফর সঙ্গী নটিকা। your spouse. ঘড়ি কাঁটা এখন ঠিক 11টা। আমাদের ক্রুজ নটিকা নীল আইল্যান্ড ছেড়ে রওনা দিল পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ঠিক 12টা আর আমাদের ক্রুজ নটিকা মাত্র 1 ঘন্টাতেই সফর শেষ করলো নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার। আমরা সাউথ আন্দামান ট্রিপ কমপ্লিট করলাম। এই ট্রিপে আমরা এক্সপিরিয়েন্স করলাম গভর্নমেন্ট শিপ আর প্রাইভেট শিপের মধ্যে হচ্ছে ম্যাক্রুজ আর নটিকা। দারুণ ছিল এক্সপিরিয়েন্স। আর এখন আমরা তোমাদের ঘুরে দেখাবো নটিকা শিপ। এটা হলো নটিকা লাক্সারি ক্লাস। এখানে মাঝখানে রয়েছে 6টা করে সিট আর জানলার দুপাশে 3টে করে সিট রয়েছে। এটা হলো ওয়াশরুম নটিকার, ছোট্ট এয়ারক্রাফটে যেরকম ওয়াশরুম থাকে সেরকমই ঠিক। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। আমরা এখন রয়্যাল ক্লাসে ঢুকছি, তোমাদের রয়্যাল ক্লাসটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রয়্যাল ক্লাস। রয়্যাল ক্লাসের মাঝখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো সেম, কিন্তু জানলার ধারে দেখো এটা করে 2টো করে সিট রয়েছে। আমরা এখন হাড্ডো জেটিতে নেমে পড়েছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে।